মালিডোর কার্বি বস্তিতে প্রতি বছরের ন্যায় এবছরও গান ও নাচের আয়োজন করা হয়। সাপ্লাই গেটের রাজীবনগর থেকে অনেক ছেলে মেয়ে কার্বি বস্তিতে গান ও নাচ দেখতে যায়। সাপ্লাই গেটের পাশে থাকা সরকারি হোটেলের মালিকের ছেলে দীপের সঙ্গে কার্বি বস্তির সঞ্জু, রাজন ও বড়র চেনা জানা ছিল। এই তিনজন বলেশ্বর কুয়ারির সামনে একটি হোটেলে দীপের সঙ্গে রাত 11টা পর্যন্ত আড্ডা ও মদ্যপান করে। পরে তারা দীপ নিয়ে একটি ছোট গাড়ি করে কার্বি বস্তিতে যায়। সেখানে দীপ মদ্যপ অবস্থায় ডান্স করতে থাকে। সঞ্জু, রাজন ও বড়র প্ল্যান ছিল মদ্যপ দীপকে কোনো অভিযোগে জড়িয়ে তার কাছ থেকে টাকা আদায় করা। এই পরিকল্পনা মতে তারা দীপকে তাদের বস্তির 13 বছরের এক মেয়ের সাথে অশ্লীল আচরণ করার অভিযোগে মারধর করা শুরু করে। দীপ মার খেয়ে কোনো মতে তার মাকে ফোন করে বিষয়টি জানায়। সঙ্গে সঙ্গে দীপের মা কার্বি বস্তিতে পৌঁছে তাদের বাধা দিতে গেলে তারা দীপের মায়ের উপর আক্রমণ করে। এরপর তিনি তার স্বামীকে বিষয়টি জানালে তিনি গুমরা থানায় গিয়ে ওনার ছেলেকে উদ্ধার করার অনুরোধ জানান। এরপর পুলিশ গিয়ে আহত দীপকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ঘটনায় জড়িতদের থানায় আসতে বলে। সেজন্য পুরো ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য এক মহিলা মুখে কাপড় বেঁধে সংবাদ মাধ্যমের কাছে দীপের অশ্লীল আচরণের বক্তব্য রাখেন। উল্লেখ্য যে 13 বছরের মেয়েকে নিয়ে এই পুরো ঘটনাটা সাজানো হয়েছে। তার মা বাবা তরফে কোনো মামলা দায়ের করা হয়নি এবং সন্দেহ করা হচ্ছে যে মহিলা সংবাদ মাধ্যমকে বক্তব্য দিয়েছেন তিনিও মেয়ের কোনো আত্মীয় নন, স্থানীয় এক পান বিক্রেতা মহিলা। পুরো ঘটনায় দীপের পরিবার থেকে টাকা আদায় করাই ছিল আসল উদ্দেশ্য বলে অনুমান করা হচ্ছে। আমরা এখানে একটা বস্তি আছে, মিকিরপুঞ্জি বস্তি। এখানে প্রত্যেক বছরই মানে হয়, নিউ ইয়ার বানায়, 25শে ডিসেম্বরও বানায়। আমার ছেলে যায় এগুলোর মধ্যে, আর তারাও এমন প্রায় সময় ফোন করি ওরা নেই। কালকে হঠাৎ আমার ফোন করছে, আমার ছেলে ফোন করিয়া কইছে যে মা এখানে তো আমার কয়েকজনে বেরিয়ে লেগেছে। আমি বলছি কীটা হয়েছে বলে, এই একটা মিশা একটা আমার ইয়ের মধ্যে ফালাইছে যে আমি কোন মেয়েরে বলে আমি কই লইয়া গেছি। তারপরে দিকে আমি গেলাম, যাওয়ার পরে তো দেখা যায় যে না, মেয়েটারে আমার ছেলে কইছে যে তারা মেয়েটাই প্রথম কইছে যে আমার দাদা কিচ্ছু করছে না, দাদাই কিচ্ছু করছে না। তখন করছে কিটা, এই মেয়েটারে তারা কয়েকটা মারছে। মারার পরে মেয়েটারে নিয়ে গেছে তার মায়ের ভিতরে টানিয়ে, ভিতরে নেওয়ার পরে দিকে পরে যখন বাইরে এসে তখন বলে কইছে যে হ্যাঁ আমার রেপ করছে, আমার রেপ করছে। তে দেখুন আমি দেখলাম যে আমার ছেলেরাও তারা মারা ধরা করে, আমিও চিৎকার দিছি। আমারে কইছে আমারও দিব কইছে। আমি কইছি আমি বেটি মানুষ, আমারে মারতাইনি, তো মারো। হ্যাঁ, তখন দেখছি আমি কান্দা শুরু করছি। তখন দেখছি যে কোনো মতনই তারা আটকানি যায় না। তখন আমি করছি কিনা, আমার বাচ্চার বাবারে ফোন করছি, ফোন করিয়া কইছি তুমি থানা আনো। তখন তারা গেছে, আমার মেয়েও গেছে, নাতিনও গেছে। গিয়া করছে কিনা টুলগেট থেকে থানার মানুষ নিয়ে এখানে গেছে। যাওয়ার পরে আমার ছেলেরে আমি তারার হাতে দেওয়ার পরে আমি একটা শান্তি পাইছি। এখান থেকে আমার একজন এটা কইছে যে যদি টাকা 50,000 দেও তো আমরা মিউচুয়ালে যাই দিয়া, হ্যাঁ, আর নাইলে তারা আমরা জেল কাটাই। তখন আমি করছি কিন্তু আমি তার 50,000 টাকা দিতে আমার ছেলে কইছে না মা তুমি এগুলো দিও না, কারণ আমি এগুলো ভুল করছি না। আমার ছেলে কাঁদছিল। পরে আমি করছি তো থানার কাছে দিয়া যাই হোক, আমি আমার ঘরে আইছি। আজকে হয়েছে কি আমি সকাল 9টার সময় থানাতে গিয়ে বল, তারা গেছে প্রায় 1টা-1.5টা হইব। তখন ফোন তারারে কে কইছে যে তোমরা যাও না, তোমরা তো বেহালও করবে। ওই তারা গেছে 1টা-1.5টার সময়, আর আমি ছেলের মা হইয়া 9টার থেকে বল। তারা যাওয়ার পরে দিকে তখন তারা গিয়া কেস দিছে ঠিক আছে। এরপরে দেখলাম যে বক্তব্য যারা ভিডিও করতেছে বক্তব্য দিছে গাঁওয়ারই একজন মেয়ে লোক। এই বেটি হলো সবজি বেচে, আমার ঘরেও সবজি পান কত বেচছে। এই বেটি হলো বাজারের বেটিয়ে দিছে বক্তব্য, মায়ে দিল না। আমি তো মা, আমি তো গেছি, ছেলের কথায়ও গেছি, থানাতেও গেছি, মায়ে দিল না কোনো বক্তব্য দিল গাঁওয়ারই একটা মানুষে। ওখানে আপনারা দেখুন মেয়েটার কোনো স্বীকারোক্তি দিছে নি? মেয়েটার কোনো স্বীকারোক্তি দিছে না, মেয়ের মায়ও দিছে না কোনো ধরনের। এই ধরনের মানে দিছে গ্রামের আরেকটা মহিলা। হ্যাঁ, মহিলা। আচ্ছা, তো এখন এই জায়গাটা কোন জায়গায় পড়লো? এটা তো মালিডোর ধরে, মালিডোর বস্তি, মিকিরপুঞ্জি বস্তি। আচ্ছা, তো আপনারা তো এই জায়গার মানুষ? আমরা এই জায়গার, আমরা একই গ্রামের কইলেই চলে। একই গ্রামে? মানে এটা আপনার কিতা কইতে চাইতরা যে তারা এইগুলা জিনিসে আপনি কিতা চাইতরা কইতরা যে তারা ছেলে মেয়ের মধ্যে মিল আছে, তারা মানে জানাশোনা আছে, অন্য বাজে কোনো সম্পর্ক নাই। এটা একটা চক্রান্ত। মানে তারা পূর্বে তোমার ফল লগে তারার কোনো রাগ আছে। হ্যাঁ, রাগ আছে। বড়রও ভিতর ভালো না, সঞ্জুরও ভিতর ভালো না। আচ্ছা, বড় বলতে কোন বড়? বড় এই মধ্যে টুল গেট না এমবি গেট, যে এখানে দালালি করতো। আচ্ছা,
মানে এ মেইন হইল হ্যাঁ আছে, সঞ্জু আছে, রাজেনও আছে। তো তারা আচ্ছা। আটকাটকি একবার করে আর একবার তারা মারে। আমারে আইসে হিট মারতো, আমি বলছি আমি মারতাই না, মারো, আমি তো মেয়ের লোক, মারো। পরে আমি কান্দা শুরু করছি। আচ্ছা এখন তাত মানে এক দুই দিন মানে এনেকা প্ৰগ্ৰাম হয় আৰু চব গাঁও মিলি মানে একটা প্ৰগ্ৰাম ৰাখে আমাৰতে। তে গোটেই দিনতো প্ৰগ্ৰাম আছিলোঁ, তে ৰাতিও মানে প্ৰগ্ৰাম আছিলোঁ আৰু তে ইমান মানে ওচৰত মানে চিনা জনা চব মানুহ আহি মানে চব বছৰ এনেকা মানে চলি আহি আছোঁ আৰু তে কালিতো এনেকা ঘটনা ঘটিছোঁ। আমাৰ ইয়াত আচপাত আছিলোঁ একজন ল'ৰা, তাক মানে আমাৰ গাঁৱৰ ছোৱালী মানে কম বয়স আছিলোঁ, সি মানে একো নাজানো, 13 বছৰ। তো আপোনালোকে জানে যে বাচ্চা কেনেকা হ'লেতো মানে কেনেকা মানুহ মাতিলে কেনেকা খাৰাপ হ'ব সেইবিলাকতো ক'ব নোৱাৰোঁ। যে কালি বোলে আহিছোঁ ইয়াত মানে কেনেকা হৈছে তো আমাৰবিলাকতো দেখি নাপায়, মানে চব মানে একেলগত খেলি আছিলোঁ মিলিজুলি। তে আমাৰবিলাকো খেল কৰা নাই, মা দেউতাও বোলে ল'ৰা ছোৱালী ইয়াত খেলি আছোঁ। তে ল'ৰাটো ইয়াত আচপাত আছিলোঁ, মানে চব মানে চিনা জানা আৰু এক গাঁৱৰ ওচৰত আছিলোঁ। তে ছোৱালীও মানে কয় চব সময়ত দেখি পায়, তাৰো আমাৰ বস্তিত আহি থাকে। তে আমাৰবিলাকো জানা আছে তাকে এক গ্ৰামে। তে ল'ৰাটো বোলে ছোৱালীকে কৈছে ব'ল ঘূৰিবলৈ যাম, ঘূৰিবলৈ লৈ যাম। তে ছোৱালীটো ৰাতি হয়, মানে হেৰিটো 11:30 না 12টা এনেকা হৈ যাব আৰু বিচাৰোতে কি আনে 2 ঘণ্টা পিছতে লৈ আনিছে ল'ৰাটো। তে ছোৱালীটো নাজানেও ঘূৰিবলৈ যাম বুলিহে কৈছোঁ, তো ছোৱালীটো নাজানে কম বয়স। তে ঘূৰিবলৈহে যাব আৰু যাম বুলি এনেকা ভাবিছিলোঁ কি আনে। তে বিয়া কাম কৰি দিছে নেকি ছোৱালীটোকে, কৈছোঁ পিছতে সুধিছোঁ বিয়া কাম কৰিছোঁ। তে মোকে 2 ঘণ্টা পিছতেহে লৈ আনিছোঁ ছোৱালীটোকে, বিচাৰো 2 ঘণ্টা লাগি গ'ল আৰু 2 ঘণ্টা লগাৰ পিছতে মানে আনি কেনে মানে ঘৰতে লৈ আনিছোঁ আৰু ছোৱালীকে। ইমানটোহে গম পাইছোঁ, মইতো ইমানটো ক'ব নোৱাৰোঁ মানে ঘটনা হৈছোঁ। ছোৱালীটো মানে মা দেউতাটো আছে, ছোৱালীয়ে ক'লে নে বিয়া কাম কৰা কৰি? অকলেই বোলে আছিলে। মানে কালি আইচিবিলাকে সুধিছিলোঁ ৰাতি, বোলে অকলে নেকি তই, মানে চিঞৰি নাই আৰু চিঞৰিলে মানে ওচৰত মানুহ আছে নেকি, নহয় ওচৰত নহয়, কোনোৱে নাই আৰু গাড়ীৰ ভিতৰতে আছে বোলে কৈছোঁ। ময়ো মানে ল'ৰাটো বিয়া কাম কৰিছে নে ছোৱালী? বিয়া কাম কৰিছে বুলিয়ে কৈছোঁ তো ছোৱালীটো। ইমানটোহে মই জানো আৰু এতিয়া এইটো কাৰণেও কৈছোঁ আৰু ছোৱালীটো কম বয়স আছিলোঁ আৰু ল'ৰাটোকে মাৰিব লাগে, ইমানটো বিচাৰ কৰিব লাগিব আৰু নহ'লেতো আৰু বিয়া কাম কৰি থাকিব। আৰু ছোৱালীবিলাক মানে ছাত্ৰ আছিলেতো, সেইটো কম বয়স LP স্কুল মানে ME স্কুল যায় আৰু ছোৱালীটো কৰে ছোৱালীটো। ইমানটোহে মই জানো আৰু ল'ৰাটোকে চিনি পায়, চাপ্লাই গেট ল'ৰা হয়। নামটো দীপ বুলি কয়। এতিয়া ল'ৰাটো ক'ত আছে? কালি তোমাৰ এই পুলিচ লৈ আনিছোঁ বুলি শুনিছোঁ, থানাত আছে বুলিহে গম পাইছোঁ। আপোনালোকে FIR কৰিলে নে? থানাতে? কৰিছোঁ। ঠিক আছে।